তাই বন্ধুগণ এগিয়ে চলুন, একসাথে চলুন, সবাই একসাথে চলি, অরাজনৈতিক ভাবে চলি। আমরা চাই যে খানাকুলকেও এই ঘাটাল মাস্টার প্ল্যান এর মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে, কারণ যেটুকু সূত্রে মারফত আমরা জানতে পেরেছি রূপনারায়ণ নদী আমাদের মা, তাকেও এই ঘাটাল মাস্টার প্ল্যানে অন্তর্ভুক্ত করা হয়নি। তাই আমরা চাই রূপনারায়ণ নদীকে অন্তর্ভুক্ত করতে হবে, খানাকুলকে অন্তর্ভুক্ত করতে হবে। যদি তা না হয় তাহলে আমাদের আরামবাগ তথা খানাকুলের সমগ্র খানাকুলকে নিয়ে একটি পৃথক মাস্টার প্ল্যান আমাদের জন্য করতে হবে। এই আওয়াজ আপনাদের তুলতে হবে, সাধারণ মানুষকে তুলতে হবে। যদি আমরা তুলতে না পারি তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই জলের তলাতেই রয়ে যাবে, উপরে উঠতে আর পারবো না। আমরা সেই চিরকাল খবর কাগজের শিরোনামে উঠবে খানাকুল জলের তলায়। অনেকে ছোটবেলায় আমাকে বলতো, কিরে কি হলো, বলছে খানাকুল নাকি ওটা রাজ্য বা দেশের মানচিত্রই নেই, যেখানে খানাকুল নেই কোথাও। তাই বন্ধুগণ এগিয়ে চলুন, একসাথে চলুন, আমরা আমাদের অধিকার অর্জন করতে পারবো। আমরা জানি বন্যার সময়, বর্ষার সময় এখন নয় একটি ব্রিজ তৈরি হয়েছে, যখনই বন্যার প্রকোপ বাড়বে দেখবেন কিছুদিন পর এই ব্রিজ হুলিশ্বাস হয়ে গেছে। এই ব্রিজ কেন, আমাদের মুন্ডেশ্বরের ব্রিজ, নদীপুরের ব্রিজ, সব ব্রিজ কিন্তু কিছুদিন পরে আবার বন্যার জল যখন বাড়বে সেই কিন্তু নদীর ব্রিজগুলো নষ্ট হয়ে যাবে, তারপরে আমাদের যাতায়াতের সমস্যা হবে। তাই আমরা আরো চাই যে আমাদের যে নদীগুলোর ব্রিজ, আমাদের রূপনারায়ণ ঘরের উপর, আমাদের প্রশাসনিক যে স্তর আছে প্রত্যেকটা স্তরের কাছে আমরা যাব, আমাদের বার্তা নিয়ে, আপনাদের কথা নিয়ে, আমাদের দুর্দশার কথা নিয়ে। এই কথা বললে আরো সবাই আছেন, সবাইকে আমার শুভেচ্ছা, অভিনন্দন। এ ধরনের আন্দোলন বিরাট কিন্তু কঠিন জায়গা, অনেক ধৈর্য ধরে আবেগকে অনেকদিন ধরে আবেগকে কিন্তু ধরে রাখতে হবে আমাদের মধ্যে, তবেই কিন্তু আন্দোলন থেকে ফসল পাওয়া যায়। আর সব থেকে আমরা এ কথাটা অবশ্যই মনে রাখবো, জাগাবার জন্য আপনাদের শুভ বুদ্ধির কাছে সবাই, আজকে আমরা প্রথম সূত্রপাত করেছি, আমরা সেখান থেকে পথসভা করে এলাম, তারপরে এগুলো যারা উপস্থিত আছেন সবার উদ্দেশ্যেই বলছি আপনারা যাবেন, সময় এসেছে, দেরি হয়ে গেছে, তবু আর দেরি করার কথা। দীর্ঘদিনের আন্দোলনের ফসল কিন্তু তুলে নিয়েছে, তাহলে আমরা আজ এই আন্দোলন থেকে কিছু ভালো কিছু পেয়ে যাবো এই প্রত্যাশা আমরা কেউ করছি না, আমরা করব না। দীর্ঘদিন এই আন্দোলন চালিয়ে যেতে হবে। তখন মানুষ ভাববে, কোটা খানাকুল ভাববে না একটা ভালো জিনিস হয়েছে, যেটা আগে থেকে উৎপত্তি হয়েছে। আমাদের সাথে বিশিষ্ট মানুষেরা আছেন, সাহায্য সহযোগিতা আমাদের পাশে আছেন, তাদের আমরা শুভ বুদ্ধি তাদের নিয়ে আমরা কাজ করব। আমরা খানাকুলের সমস্যা অনেক দেখছি, সেই খানাকুলের সমস্যা তো একদিনে হবে না, সমস্যা সমাধান হবে না, একদিন হয়তো হবে। আজকে যে লড়াই, আজ থেকে যে লড়াই, সেই লড়াইটা হয়তো আমরা আগামী কিছুদিন পরে হয়তো আস্তে আস্তে ফেস করতে পারবো। সমস্যা দূরীকরণের জন্য যখন আমরা আন্দোলনে নেমেছি, সমাধানের পথ একটা নিশ্চয়ই বেরোবে। আমরা এখান থেকে যখন শুরু করবো, বিভিন্ন প্রশাসনের লেভেল থেকে দিয়ে আমাদের দিল্লি থেকে, আমাদের নবান্ন থেকে, সমস্ত জায়গায় যখন আমাদের দরবার যাবে, নিশ্চয়ই তাদেরও আসন চলবে। আমরা এখান থেকে যখন শুরু করবো, বিভিন্ন মহলে গিয়ে পৌঁছাবে, তখন ভাবে না খানাকুলে একটা জায়গা আছে। সত্যি খানাকুলকে আমার ডোবাকুল বলে, খানাকুল মানে খানায় ভর্তি। আমার আগে যারা বক্তব্য রেখেছেন, সৃষ্টিতা বাবু যেটা বলছিলেন যে মেয়ে দিতে চায় না, খানাকুলে মেয়েরাও মানে ডুবে থাকা, সত্যি তাই। খানাকুলে বিয়ে দেওয়া মানে মেয়েরা ডুবে থাকা। তো এখন বন্যা আসে, আমরা যেহেতু আমাদের অনেক মাটির ঘর আর নেই, আমাদের মনীষীরা, তারপর বন্যার অস্থায়ী, ইদানিং তৈরি হওয়া অস্থায়ী যে সাঁকোগুলো ভেঙে গেলে আমরা গোটা রাজ্য থেকে, ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। কংক্রিটের ব্রিজের মাধ্যমে আমাদের যোগাযোগ ব্যবস্থা সুস্থিত করার প্রয়োজন। আমাদের আরো দৃঢ়, স্থায়ী এবং উন্নত স্বাস্থ্য পরিষেবারও প্রয়োজন। এই সমস্ত দাবিকে সঙ্গে রেখে আমরা কিন্তু আজ গোটা খানাকুলবাসীকে আমরা একত্রিত করতে চাইছি যে আমাদের এই দাবি আমরা নির্দিষ্ট স্থান পর্যন্ত পৌঁছে দিয়ে আমাদের যে অধিকার অর্জনের মাধ্যমে আমাদের এগিয়ে চলতে হবে, তবেই কিন্তু খানাকুল এই দুর্ভোগ থেকে রক্ষা পাবে। সেই কারণে খানাকুল সেভ খানাকুল সোসাইটির পথ চলা শুরু হয়েছে। তার প্রথম আত্মপ্রকাশ আন্তর্জাতিক নারী দিবসের দিন 8ই মার্চ শুরু হয়েছে এবং তার পরবর্তী ক্ষেত্রে আমাদের যে সমস্ত
পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে আস্তে আস্তে, তারই ফলস্বরূপ আজ এই বাহ্যিক আত্মপ্রকাশ এই রূপনারায়ণ নদী তটে করের ঘাটে আমাদের এই দ্বিতীয় পথসভা। আমাদের মধ্যে বিশিষ্ট জন সব উপস্থিত আছেন আমাদের এই শেভ খানাকুল সোসাইটির প্রথম দিনের পথ চলার সঙ্গী, যার আদর্শে আমরা গোটা খানাকুল আদর্শিত হই, যার সুশিক্ষায় আমরা শিক্ষিত হই, মাননীয় মদন মোহন ঘোরুই মহাশয়। আমরা অনেকের কথায় বিশিষ্ট জনদের কথা শুনবো। তো প্রথম এ সম্পর্কে